হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে ওয়াকফ এস্টেট নিয়ে গণবিক্ষোভ, থানায় লিখিত অভিযোগ। জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায় পীরোত্তর পীর ফতোয়ালি সহ ওয়াকফ এস্টেটের রক্ষার্থে এবং কথিত দুর্নীতির প্রতিবাদে গণবিক্ষোভে সামিল হলেন এলাকার বহু বাসিন্দা। ফতোয়ালি সহ মাজার প্রাঙ্গণে আয়োজিত এই গণবিক্ষোভ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে অবিলম্বে দখলমুক্ত করে রাস্তার সংস্কার, ওয়াকফ আইন অনুযায়ী নিয়মিত সাধারণ সভা আয়োজন, গত 2 বছরের আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু, পরিবেশ দূষণ এবং আবর্জনা পরিষ্কার, দীর্ঘদিনের বাসিন্দাদের পুনর্বাসন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কমিটির জবাবদিহি ও পদত্যাগ। আয়োজকদের বক্তব্য, স্বচ্ছতা ও জবাবদিহি আমাদের অধিকার, দুর্নীতিমুক্ত ওয়াকফ এস্টেট গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই গণবিক্ষোভকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, অভিযোগগুলো বিক্ষোভকারীদের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট কমিটির বক্তব্য বা পুলিশের প্রতিক্রিয়াও এখন সামনে আসেনি। দুর্নীতির অভিযোগ, হিসেব প্রকাশের দাবি এবং উন্নয়নের একাধিক ইস্যুতে এই গণবিক্ষোভের বিস্তারিত প্রতিবেদন দেখুন আমতা টিভির পর্দায়। একেবারে আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটে। আপনার পেছনে দেখতে পাচ্ছেন মাজার আছে, একেবারে ফতে আলী, পীর ফতে আলীর মাজার। যেই মাজারে একটি অনুষ্ঠান হয়, বাৎসরিক একটি মেলা হয় এবং এলাকাবাসীরা যারা জানাচ্ছেন যে পীর ফতে আলী শাহ ওয়াকফ এস্টেট, যার একটি নাম্বারও আছে, ইসি নাম্বার 15012, তারই রক্ষার্থে ও দুর্নীতির প্রতিবাদে এবং বিভিন্নভাবে তারা দুর্নীতির অভিযোগ তুলছেন, সেই নিয়ে একটা গণবিক্ষোভ যারা মুন্সিরহাট বাসী আছেন, যারা এই এলাকার বাসী আছেন। তো আমরা সরাসরি জেনে নেব তাদের মূলত আজকের এই গণবিক্ষোভের মূল কারণ কি, তারা কি জানাচ্ছেন। দাদা, আজকে মূলত আপনাদের এই যে গণবিক্ষোভ, এই যে এত মানুষজনকে নিয়ে, কি কারণটা কি? আজকে মূলত মেন উদ্দেশ্য হলো আমাদের মুন্সিরহাটের পীরোত্তর পীর ফতে আলী শাহ ওয়াকফ এস্টেটকে কেন্দ্র করে। এরা শুধু আজকে নয়, এরা যুগ যুগ ধরেই আমরা দেখে আসছি এই দুর্নীতি নিয়ে। বিশেষভাবে এই 2 বছরে মেন যে কমিটিটা হয়েছে, এই কমিটি দ্বারা আমাদের কোনো রকমের উন্নতি হয়নি। রাস্তাঘাট, পুকুর ইত্যাদি, মসজিদের পাড়, আপনার মাজারের পাড়, এই গোসলখানা থেকে শুরু করে কিছু হয়নি। সামনে যে বিল্ডিং ইত্যাদি দেখতে পাচ্ছেন, এগুলো সব আগেকার। অতএব তারা উন্নতি তো কিছু করেইনি, বরং তাদের এই 2 বছরে 2বার মেলা হয়। এই 2 বছরে 2বার মেলাতে 2 কোটি থেকে 2.5 কোটি টাকা ইনকাম। তাদের কোনো হিসাবপত্র দেয়নি এবং হিসাব চাইতে গেলে তারা বলেছে হিসাব দেব না। অতএব ওয়াকফ থেকে যে ইনকামটা হয় সেটা জনস্বার্থে কল্যাণের কাজে লাগে। ওদের তারা কোনো উন্নতি করেনি, হিসাবও দিতে চায়নি। আজকে আমাদের মূলত মেন দাবি হচ্ছে তাদেরকে হিসাব দিতে হবে। যদি তারা হিসাব না দিতে পারে, তাদের অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। এটা আমাদের মেন দাবি। মানে আপনি যে হিসাব চাইছেন, আপনি কে হন? আমি এখানকার জননাগরিক এবং আমাদের টিমের 2 জন মুতাওয়াল্লি আছে। তেনারা হিসাব চেয়েছিলেন, তারা পরিষ্কার বলেছে আমরা হিসাব দেব না। আগেও আমাদের হিসাব দেয়নি, এখন আমরা দেব না হিসাব। ওর বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ জানিয়েছেন? অবশ্যই অভিযোগ জানানো হয়েছে। ইতিপূর্বে আমরা কলকাতার ওয়াকফ এস্টেটে আমরা সেখানে গিয়ে অভিযোগ জানিয়েছি। তারপরে আমাদের সামথিং ভাবে আমাদের মহল্লাবাসী এবং থানাতে ইত্যাদি আমাদের অভিযোগ জানানো আছে। অবশ্যই জানানো আছে। আমার নাম হচ্ছে মহসিন। দাদা, মূলত আজকে যে আপনাদের এই যে গণবিক্ষোভ, কেন? মানে গণবিক্ষোভ আপনি তো নিশ্চয়ই এসে দেখতে পাচ্ছেন, গণবিক্ষোভ জায়েজ আছে এদের, একদম দীর্ঘদিন এদের দাবি। কারণ হচ্ছে নতুন যে কমিটি হচ্ছে, সব থেকে বড় এদের সমস্যা কি জানেন দাদা? কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি। কারণ হচ্ছে বছরে একবার অন্তত সোশ্যাল অডিট করতে হবে এদেরকে। মানে সর্বসাধারণকে মাইকে প্রচার করে টোটাল হিসাব নিকাশ তাদেরকে দিতে হবে। হিসাবের প্রতিলিপি প্রতিটা সাধারণ মানুষের কাছে থাকা মানে দেওয়া জরুরি একদম। এটা একটা বিষয় গেল। এরা আমার ভাই আপনাকে বললো যে এদের 2 জন মতলি আছে। তো আমিও ট্রাইব্যুনালে রয়েছি, আমিও মতলিশিপ এর জন্য এর কমিটিতে নমিনেশনের জন্য আমি করেছিলাম। সেখানে আমিও ট্রাইব্যুনালের সঙ্গে লড়াই করছি। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক ইনক্লোজার আছে, যারা ফতালির সম্পত্তি, টাকা ফাঁকা, তারপরে তারা ফতালির জায়গা লুট করে রেখে দিয়েছে। মানে ফতালির যে অ্যাক্ট আছে, মানে ওয়াকফ যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে কিন্তু যারা ইনক্লোজার তারা কোনোদিন এই কমিটি আসার কথা নয়। কিন্তু যাই হোক, কিভাবে হয়েছে জানি না। 2 বছর আগে একটা কমিটি হয়েছে, সেই কমিটি দেখা যায় বেশিরভাগ ইনক্লোজাররাই সেই কমিটিতে বসে আছে এখন। তো সেইখানে আমার যে গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমি আর রমজান মল্লিক আমরা অলরেডি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি। তারপরে এখানে থাকতে গেলে আমরা মানে সর্বসাধারণ মানুষ আমরা বিভিন্ন জিনিস যেগুলো দেখছি, আমরা এখানে একটা অঙ্গনারী স্কুল আছে, সেখানে রাস্তা করে দেওয়া হয়নি। বিভিন্ন দিন থেকে দাবি দাবা, 4 মাস 5 মাস বাচ্চারা কাদার উপর দিয়ে গিয়ে স্কুলে যায়। তারপরে হচ্ছে বহু পুরনো একটা মাদ্রাসা, প্রায় 40 বছরের একটা মাদ্রাসা, সেখানে পুরনো একটা, সব থেকে পুরনো যেটা আপনি যে মাজারটা এখন দেখালেন, এই মাজারটা হচ্ছে কিন্তু মানে মেন মাজার নয়, মেন মাজার হচ্ছে পুরনো। এখানে
ঠিক আছে, সেটা হচ্ছে কত বছর, মানে 3 থেকে 400 বছর পুরনো মাজার। সেই মাজারে না, এটা মেন মাজার নয়, সেই 400 বছর পুরনো মাজারে জিয়ারত করতে যাবার রাস্তা করতে দেয়নি এরা। আমার সাথে কন্টিনিউ এদের ডিবেট হয় 2020 থেকে না আরম্ভ করে 2020-তে আমরা এমএলএ কে দিয়ে, তখন তৎকালীন যে এমএলএ ছিল তখন 2,87,000 টাকা সম্ভবত দিয়েছিল, সেটাও কাজটা করতে দেয়নি। তার সাথে এখানে বসতি আছে, তাদেরকেও কিন্তু টয়লেট ফয়লেট কিছু করতে দেয়নি এরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে কমিটিটা আছে, এই কমিটি মানে আমরা পদত্যাগ চাইছি, পরিষ্কার কথা বলছি, কাজ করতে পারবেন না চলে যান। আর সব থেকে মেলা পরবর্তীর কিছু ডকুমেন্টারি আমার কাছে আছে, আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি এগুলোকে আমার নেশা, এগুলো আমি করেছি। দেখুন মেলার পরের সিচুয়েশন, এগুলো দেখুন কি ধরনের পর্যাপ্ত যেগুলো ক্যান্সারের মেন মূল কারণ। একটা দেখালাম আপনাদেরকে, দেখুন এগুলো ডকুমেন্টারি মার্চ মাসে আমি করেছিলাম। আর এই ডকুমেন্টারির সমস্ত কিছু প্রতিলিপি সবাইকে দেওয়া আছে, ডিএম, এডিএম, লোকাল পুলিশ, ওয়াকআপ বোর্ড, তারপর হচ্ছে বিডিও সাহেব, সবার কাছেই দেওয়া আছে। ঠিক আছে, এখন হয়তো আপনারা অনেকে দেখতে পাবেন, এখন তো সব বর্ষাকাল, সব পলিথিন নিচে নেমে গেছে, তো সেগুলো এখনো দেখানো যায়। এই যে দেখুন এগুলো গেট রয়েছে। প্রশাসন বা পরিবেশ কর্মী কেউ কি অ্যাকশন নিয়েছে? না, সেরকম অ্যাকশন নেয়নি, কিছু অল্প কিছু পরিষ্কার করেছিল, মেন জায়গাগুলো এখনো পরিষ্কার করেনি। সেগুলো যদি এখনো বন পরিষ্কার করা যায়, সেগুলো এখনো সেম টু সেম জায়গায় রয়েছে আমাদের। ঠিক আছে, আরেকটা অনেকে ডকুমেন্টস দেখাচ্ছি এই পরিস্থিতি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মেহরাজ মল্লিক, আমি এই গণ আন্দোলনের সাথে যুক্ত, আর আমি এমনি একটা পরিবেশ কর্মী। ঠিক আছে দাদা, আজকে আপনাদের যে গণবিক্ষোভ, কি কি কারণে আপনারা চাইছেন এখন গণবিক্ষোভ? দেখুন, গণবিক্ষোভ বলতে আট দফা আছে আমাদের, ব্যানারে দেখতে পাচ্ছি 8 দফা। ওনাদেরকে এর আগে আমরা মৌলিকভাবে বলেছি যে আপনারা আমাদের এই 8 দফা মেনে নিন, আপনারা জনগণের জন্য, সেবার জন্য ফতালি কমিটিতে এসেছেন, আপনারা করুন। ওনারা বলছে আমরা করব না। দীর্ঘদিন আমরা যা সমস্যা হয় বলতে গেলেই বলে আমাদের উপরে কথা বলবে কে, আমাদের উপর কথা বলা যাবে না, আমরা যা ইচ্ছা তাই করবো। কেন? দীর্ঘ কয়েক বছর ওরা রাজনৈতিক ক্ষমতা প্রভাব এটা খাটিয়ে গেছে। ঠিক আছে, বারবার বলা সত্ত্বেও এখানে যারা মোতালি আছে, যেমন আমার পাশে বসে আছে বাদশাহ আলম, মোতালি সদস্য, এ যখন হিসাবের কথা বললো না, হিসাব চাইতে গেছে, বলছে আমি হিসাব দেবো না। হিসাব কেন দেবে না? জনগণের সম্পত্তি, তুমি হিসাব দেবে না? 11 জনের যে বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তি যারা বলছে আমাদের মেজরিটি আছে, আমরা তোমাদেরকে কোনো বাকি মোতাল্লিদেরকে বলছি আমরা তোমাদের কৈফিয়ত দেবো না। ঠিক আছে, 2 বছরের হিসাব দেয় না। এই যে রাস্তার কথা বললো, এবং এইখানে যে 2 কোটি টাকা যে বলতে চাইছেন বিভিন্নভাবে দুর্নীতি, একদম দুর্নীতি চাইছেন আপনারা? আমরা চাই স্বচ্ছ হিসাব চাই, উপযুক্ত ডকুমেন্টারি দিয়ে, প্রমাণপত্র দিয়ে জনগণের সামনে হিসাব দিতে হবে, নচেত পদত্যাগ করতে হবে এখান থেকে। বোর্ড যেন ওনাদেরকে বরখাস্ত করে নতুন স্বচ্ছ সৎ ব্যক্তির দ্বারাই এই অকাপ বোর্ড যেন পরিচালিত, এই মোতালিক কমিটি পরিচালিত হয়। বছরে কম বেশি আমাদের জানা মতে 2 কোটি টাকা ইনকাম হয় একটা বছরে, মানে এক মাসে যে মেলা হয়, মেলার ইনকামটা হয়, ওটা ইনকাম হয়, ইনকামটা কিছু পার্সেন্ট অকাপে দিতে হয়, আর কিছু এখানে থাকে যারা জনগণের স্বার্থে কাজ করেছে। ওনাদেরকে আমাদের হিসাব চাইবো, তোমরা যে ওই টাকা গুনে কি করলে, কি কত টাকা আছে, জনসাধারণের জন্য কতটা বরাদ্দ করেছে, কতটা তাদেরকে সহযোগিতা করেছে, এটা আমাদেরকে জানাতে হবে, নাচে তো পদত্যাগ করতে হবে। যাদের নামে অভিযোগ হচ্ছে তারা এখন কোথায়? তাদেরকে ডাকা হচ্ছে। এসএস সিরাজ ইসলাম ছিল, বললাম না আমাদের তেড়ে মারতে এসেছিল, আমরা তার সঙ্গে, উনি খারাপ ব্যবহার করতে পারে, আমরা তো সচেতন নাগরিক। হ্যাঁ, কোথায় পাবো? ওনাকে কোথায় পাবো তো আমি তো বলতে পারছি না। একজন তো ওনার বাড়ি হচ্ছে, একজনের বাড়ি উপকরণ যে বরকতুল্লাহ, এখানে যে প্রেসিডেন্ট, ওনার খর্দা বামন পাড়ায় বাড়ি, আরেকজনের বাড়ি এসএস সিরাজ ইসলাম ঝেড়ই বাড়ি। ঠিক আছে, ঝেড়াতে বাড়ি। ঠিক আছে, আর বাকি যারা আছে ওনাদের কথা অনুযায়ী সাথ দেয়, ওনাদের অনুযায়ী কথা চলে। আমার নাম শেখ মুক্তার আলী, আমি একটা সচেতন নাগরিক, আমি এর প্রতিবাদে অংশগ্রহণ করেছি। এই যে আপনারা যে মাজার দেখছেন, এই মাজারটা হচ্ছে, এটা মানে অরিজিনাল নয়, অরিজিনাল মাজার হচ্ছে ওইটা। ঠিক আছে, ওনার ওই যে পীরত্তর, এটা হচ্ছে পুরনো মাজার। কম করে যতটা আমাদের কাছে অনুমান আছে বা মানে বয়স্করা আমাদেরকে বলেছে, 3 থেকে 400 বছর পুরনো। এটা হচ্ছে পীরত্তর পীর ফতালি শাহের মাজার এটা। আর এই হচ্ছে মাদ্রাসা, 60-70 বছরের পুরনো মাদ্রাসা। তার রাস্তাটা দেখছেন, এরা নিজেদের তখন যতটা সম্ভব 16-17 সালে আমরা ঢালাই ইটের রাস্তা করি। আমাদের মুসলিম সমাজের যারা আছেন তাদের একটা আবেগ আছে, এখানে এসে জিয়ারত করবে, একটা হক আছে, তারা জিয়ারত করতে পারে। মেলায় এসে বা ফাতালিতে এসে একটা জিয়ারতের সাথে আশা আকাঙ্ক্ষা থাকে, জিয়ারত করবে। তো এই জিয়ারতের যে মেন যে মাজারটা, সেখানে তো রাস্তাটা কংক্রিট হওয়া চাই। এই রাস্তাটা দেখেছেন, এই রাস্তাটা ফাতালির যে কমিটি আছে তারা করেনি, এই মাদ্রাসা কর্তৃপক্ষ করেছে, মাদ্রাসা যেটা চালায়। আর এখানে একটা মহিলা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় বাচ্চারা আসে এবং এখানে জিয়ারত। এই রাস্তা, মেন রাস্তাটা এখান পর্যন্ত মাটি, আপনার ইট পাতা আছে, এর কিছুটা গেলে কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা, একদম বর্ষাকালে আসা যায়নি। তাহলে ওনারা এতদিন ধরে করছেটা কি? জনগণের জন্য। তোমরা বলেছো যে আমরা জনগণের উপকারের জন্য এসেছি, তাহলে তোমরা এই রাস্তা করছো না। তারপরে এই রাস্তাটা ভিডিও তখন পাস হয়ে গেছিল, টেন্ডার হয়েছিল, কন্ট্রাক্টর কাজও করতে এসেছিল, এরা করতে দেয়নি, আর গাজারি করে। এটা কেমন কারণটা কি?
না যারা মূলত জিয়ারত করতে আসবে উপযুক্ত না জিয়ারত করার? না না, ওগুলো একদম নোংরা বন জঙ্গল হয়ে আছে, উপযুক্ত নাই, জিয়ারত করার উপযুক্ত নাই। রাস্তাটা হলেই অনেক আমাদের, এই রাস্তাটা হলেই আমাদের অনেক। যে বর্ষাকালে আমাদের না ছেলেরা স্কুলে যেতে পারবে না, বাইরে বেরোতে পারবে। একবার বেরোলে আর ঘরে ঢুকলে আর বারবার আসতে ইচ্ছে করবে আচ্ছা, না। এই যে বন আছে এখানে সাপটা পেটে তো পোকামাকড়ের ঘর। হ্যাঁ, কি হ্যাঁ। চাইছেন আপনারা কাকিমা, কি চাইছেন? আমরা চাইছি রাস্তাও চাইছি, হ্যাঁ। একটা বাথরুমও চাইছি, পায়খানা করা, এই দুটো আমাদের সমস্যা। আর এটা বন জঙ্গল তো করতেই হবে এখানে পরিষ্কার। বাচ্চারা আছে তো, হ্যাঁ, আপনাদের সাপটা তো করতেই হবে তো। সন্ধ্যাবেলা বের হবে, হ্যাঁ, করতে হবে তো, এটা কাদের যে দায়িত্ব? কোনো সময় আমাদের দুর্ঘটনা করতে পারে তো। আমাদের দায়িত্ব এটা, আমাদের তো নয়। এখানে যে মেলাটা হয় মূলত জিনাকে উদ্দেশ্য করে মেলাটা হয়, হ্যাঁ, ওনার যে মাজার আছে ওখানে শুনছি ওনার অরিজিনাল মাজার আছে ওখানে, এটা সত্য? হ্যাঁ, সত্যি। হ্যাঁ, এটা কোন সত্যি। সাইডে? এই তো ওইখানে দেখানি মাথাটা। এখানে বনের ভেতরে বাবা হাত দেখাতে নেই বাবা, তাও হাত দেখানো আচ্ছা, এইখানে। হ্যাঁ, আপনার রাস্তা চাইছেন তো? হ্যাঁ, রাস্তাও চাইছি, পায়খানাও চাইছি। আচ্ছা, কেন হয়নি রাস্তা এতদিন? কি করে বলবো? হ্যাঁ, রাস্তা হতে যায় না, রাস্তা ইট পড়লো, ওই রাস্তাটা হলে ওই যে রাস্তা একটা হয়েছে ওইখানে, ওই রাস্তাটা হলো ওইখানকার হতে দিল না। কারণ আপনাদের এই মূলত প্রতিবাদে ফতালি পিরোত্তপীর ফতালি ওয়াকাফ স্টেট 15012 মতলেসিপের আমিও একজন মতলেসিপ মেম্বার। আমার যে অধিকার মতলেসিপ পাওয়ার পর সাধারণ মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে উন্নয়ন, এইগুলো আমাদের মিটিংয়ে পাস হয়। তো মিটিংয়ে যখনই আমি কথা তুলি তো মিটিংয়ে আমার কথা নেয় না, সেই কারণেই এনারা যে বিক্ষোভ মিছিল ডেকেছে এটাও আমি সমর্থন করছি। এবং দাবি দাবাগুলো এনাদের সঠিক, সেটা আমারও রায় ছিল, কিন্তু আমার রায় আমি ভিতরে পূরণ করতে পারিনি। কিন্তু এনারা যে বিক্ষোভ মিছিল করছে এনার সাথে আমি সমর্থন করে চলতে চাইছি, এটাই আমার দাবি। আপনার নামটা? আমার নাম বাদশা আলম শেখ।